তো আজকের ভিডিওতে থাকছে গ্রামের মজার মজার কিছু দৃশ্য, সাথে হচ্ছে কচুরলতি পরিষ্কার করার বিভিন্ন টিপস। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো প্রথমেই দেখালাম যে মুরগি ডিম পেড়ে বেরোচ্ছে। তো এইটা ছিল আমাদের অনেক আদরের মুরগি, একটাই মুরগি। তিনি হচ্ছে খাবারের যে র্যাক সেইটার উপরে হচ্ছে যে সে ডিম পাড়ে, এই হচ্ছে তার অবস্থা। তো সেটা তো দেখালাম। এখন হচ্ছে দেখাচ্ছি গাছ। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা স্কুল। তো সেখানে অনেক নতুন আজকে গাছ লাগিয়েছে। তো সেই গাছগুলো হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হচ্ছে এইদিকে হচ্ছে কচুর লতা, হচ্ছে আমাদের এখানে কচুর লতি বলে, আমাদের গ্রামের ভাষায় এটাকে কচুর বই বলে। আর মানে ভালোভাবে বলতে গেলে এটা লতা বা লতি। তো কার যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সেখানে কচুর লতি বা কচুর বইকে কী নামে ডাকে, তো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো হচ্ছে সেই গাছগুলো হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর পাশেই হচ্ছে কচুর ক্ষেত, ক্ষেত বলতে না, এটা হচ্ছে জংলি কচু। তো ওইখানে হচ্ছে স্কুলের পিছনে অনেক কচু গাছ হয়েছে। তো সেইখানে হচ্ছে এরকম লতা হয়েছে। তো সেই লতাগুলো হচ্ছে মা তারপরে কাকি হচ্ছে মিলে উঠাইতেছিল, আর আমি হচ্ছে বসে বসে এইগুলো করতেছিলাম। তো স্কুলের ওই সাইডটায় হচ্ছে সেই লতাগুলো ছিল। তো আমার লতা না, আমি লতিই বলি বা কচুর বই বলি। আমাদের বাড়িতে সবাই কচুর বই বা আমাদের এলাকায় এটাই বলে, তো সেটাই বলতেছি। তো পিছনে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, দেখতে পাচ্ছেন ঘাসের ক্ষেত। আর হচ্ছে পাট ছিল, তখন পাটের ক্ষেত। তো একটু আমি আপনাদের সঙ্গে এই গ্রামের সুন্দর মনোরম পরিবেশটাকে হচ্ছে একটু শেয়ার করলাম। কারণ আমার কাছে মনে হয় যখন মন খারাপ থাকে, আমি বিশেষ করে বাড়িতে আমার কখনো মন খারাপ হলে আমি স্কুলের পিছনের এই জায়গাটায় আসি। তো পাট তো আর সারা বছর থাকে না, এখানে ফাঁকাই থাকে। পাট তো এখন কাটার উপযুক্ত হয়ে গেছে। এটা কেটে দিলে পুরো পাথারটা ফাঁকা আর পরিষ্কার হয়ে যাবে। তখন মানে খুবই ভালো লাগে। আর খোলা বাতাস, মানে বিকাল টাইমটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, লতা তো উঠাই নিয়ে আসছে, আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে। আর আমি নিজেও লতা পরিষ্কার করতেছি। তো লতা পরিষ্কার করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি যেটা বলবো, অবশ্যই অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। কচুর লতি হচ্ছে বাছলে বা পরিষ্কার করলে তখন হয়তো বা হাত চুলকায় বা হাতে কিন্তু কালো কালো হয়ে যায়। দেখুন, আমার একটু ভালো করে খেয়াল করলে আমার আঙ্গুলের মাথাগুলো কালো হয়ে গেছে। তো সেটা হচ্ছে কিভাবে হবে না, তো সেটা হচ্ছে যদি আপনারা হাতে একটু সরিষার তেল মেখে নেন, তাহলে এভাবে আর হচ্ছে আপনার হাতে কালোও হবে না আর হাত চুলকাবেও না। তো টিপস নাম্বার 2 হচ্ছে কচুরলতি পরিষ্কার করা। অনেক সময় না জংলি কচু, যেটা এই যে কিন্তু মানে আমাদের লাগানো কচু না, এমনি কচু গাছের থেকে এই লতাগুলো উঠাই নিয়ে আসছে লতি। তো এইটা হচ্ছে কিভাবে আমরা এটা আমাদের এই কচুগুলোতে শুকনা জায়গায়, তো এটার মুখে গলা চুলকাবে না। তো আর যেটা চুলকানোর ভয় থাকবে সেটাকে কি করবেন, বাজার থেকে লতি আনার পরে হচ্ছে এটাকে একটু কুসুম গরম পানি, মানে লতির একটু পানি দিবেন, একটু লবণ দিবেন, আর 2-3 হচ্ছে স্লাইস করে তোমার যে লেবু লেবু দিয়ে দিবেন। তো সেইটা দিলে হচ্ছে কী হবে, তাহলে আর কচুতে গলা চুলকাবেও না, কচুলতিতে গলাও চুলকাবে না। প্লাস এটা বাছতেও ভীষণ সুবিধা হবে। অনেক সময় বাজার থেকে আনার পরে লতির উপরের হচ্ছে যে আঁশটা, এটা কিন্তু ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তখন কিন্তু বাছতে ভীষণ প্রবলেম হয়। তো এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে বাছতে আর একটুও কষ্ট হবে না। তো আমাদের যখন এখন এই যে দেখুন একদম সবুজ আর ফ্রেশ, মাত্রই উঠায় নিয়ে আসছে। তো আর আমরা হচ্ছে সবাই একসঙ্গে বসে, মা আমি কাকি মিলে হচ্ছে আমরা ঘরে বসে বাছতেছিলাম। তো এই জন্য আমাদেরটা খুব সহজে ক্লিন হয়ে গেছে। আর একটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন। যাদের হাত চুলকায় তারা হচ্ছে তারের মাজনি আছে না, লতিগুলোকে ধরে তারের মাজনি দিয়ে টেনে টেনে এটা পরিষ্কার করে নিতে পারেন। তো যে গ্রামের বাড়িতে একটাই সুবিধা, ছোট মাছ বা কচুরলতি, শাক এগুলো বাছতে গেলে একা একার বোরিং ফিল হয় না। 4-5 জন এক জায়গায় বসে মা কাকিরা মিলে হচ্ছে খুব দ্রুত এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। আর একা যদি এই লতিগুলো আমরা সবাই মিলে পরিষ্কার করতে চাইতাম, মানে কাকিও যেগুলো উঠাইছে, মা মিলে 2 জন মিলেও হচ্ছে যেগুলো উঠাইছে সবগুলো এক জায়গায় এনে আমরা সবাই সবারটা বেছে দিচ্ছি। তো তারপর দুজন ভাগাভাগি করে নিয়ে যাবে। তো এইটাই হচ্ছে সুবিধা। তো যে কোনো কাজ আমরা করতে গেলে যদি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, এটা হচ্ছে সত্যিই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো সবাই মিলে যখন কোনো কাজ করা হয় তখন সেই কাজটাকে আর কিন্তু কঠিন মনে হয় না। আর একা একা করতে গেলে কিন্তু অনেক অনেক সময় লাগতো, আর ধৈর্যেরও কাজ এটা। তো যেহেতু আমরা সবাই মিলে করতেছি, তো এই জন্য আর ওরকম মানে আমাদের কষ্ট হইতেছে না, গল্প করতে করতে হয়ে যাচ্ছে।
তো যাই হোক, আজকে কিন্তু আমি যে কয়টা টিপস দিলাম, এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আর আমার মনে হয় না কচুরলতিতে, আর যদি কচুরলতিতে মুখ চুলকায় তাহলে অবশ্যই লেবু যখন মানে কচুরলতিটা রান্না করবেন, রান্নাটা হয়ে আসার কিছুক্ষণ আগে একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আর গলা চুলকাবে না। তো এই টিপসগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে তো ভালো কথা, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর কারা কারা কচুরলতি খেতে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো কচুরলতি ভীষণই পছন্দের। কচুরলতি দিয়ে ডাল, মসুরের ডাল, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এগুলো ভীষণ টেস্টের একটা মানে রেসিপি। তো যদি আপনারা কমেন্টে জানান যে লতির রেসিপি দেখতে চাই, তাহলে অবশ্যই দিব ইনশাআল্লাহ।